স্বামীগণ, তার মানে যারা হাজব্যান্ড আছে তারা কি ভাবছেন? আপনাদের স্ত্রী আপনাদের বাধ্যবাধকতা থাকবে? বন্ধুগণ, দিন পরিবর্তন হয়েছে, ছেড়ে দিন। একটা ঘটনা দিয়ে শুরু করি। ব্রিটিশ রাজ পরিবারে বিয়ের শপথ বাক্যে অনেক কথার মধ্যে অবে নামে একটি শব্দ ছিল, যেটি ব্রিটিশ রাজ পরিবারে যারা কনে হয়ে আসতো তারা এই অবে শব্দটি ব্যবহার করত। রানী এলিজাবেথও করেছিলেন। কিন্তু বাদশাহ প্রিন্স চার্লস যখন ডায়নাকে বিয়ে করতে গেলেন, তখন ডায়না বাদ সেধে বসলেন যে না, অবে শব্দটি একটু রূঢ়। আমি অবে শব্দটি ব্যবহার না করে তিনি কি করলেন, যে আমি তোমাকে ভালোবাসবো, তোমার সহায় সম্পদে বিপদে আপদে, তোমার সুস্থতায় এবং অসুস্থতায় আই উইল গিভ ইউ কমফোর্ট। আমি তোমার কমফোর্ট দিদিকে যা করা লাগে তাই করব, এবং আমি তোমাকে কোনোদিন আমৃত্যু ত্যাগ করব না। প্রিন্স চার্লস যেহেতু তাকে ভালোবাসতেন, প্রিন্স চার্লসও মেনে নিলেন। রীতি ভেঙে বিয়ের শপথ বাক্যে কনেরা যে অবে শব্দটি ব্যবহার করত সেটি এই প্রথমবারের মতো তুলে দেওয়া হলো। তারও ধারাবাহিকতা, তাদের পুত্র প্রিন্স হ্যারি যখন কেট মিডলটনকে বিয়ে করলেন, ঐতিহ্য অনুসারে ক্যাথিড্রাল চার্চে ওই একই শপথ বাক্য ছিল, সেখানে অবে শব্দটি ছিল পুরাতন শব্দ। তারাও এই কেট মিডলটন এবং প্রিন্স হ্যারি তারাও অবে শব্দটি বাদ দিলেন। বাদ দিয়ে একই শপথ পাঠ করলেন যে আমি তোমাকে ভালোবাসবো, তোমার সহায় সম্পদে বিপদে আপদে তোমার পাশে থাকবো। ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? ফলশ্রুতিতে আমরা দেখলাম যে অবে মান্য করব, যে যিনি এই কথা যে কনে যেটা মানতে পারে নাই, শেষ পর্যন্ত প্রিন্স চার্লস এবং ডায়নার সম্পর্কটা টেকেনি। 15 বছর ঘর সংসার করার পর তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। কিন্তু প্রিন্স হ্যারি এবং কেট মিডলটন তারা সুখী সংসার করছেন। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে। আমাদের সবার পরিচিত হিরো আলম এবং রিয়া মনির মধ্যে বিয়ের বিচ্ছেদ সুর বেজে উঠছে। অনেক অভিযোগ। হিরো আলম অভিযোগ করছেন রিয়া মনি তার পারমিশন ছাড়াই টিকটক করছেন, এটি তার ভালো লাগেনি। তার মানে রিয়া মনি বাধ্যবাধকতা থাকেনি। স্বামীবৃন্দ, আমরা আসুন ভাবি, স্ত্রীও মানুষ পুরুষও মানুষ। আপনার স্ত্রী আপনার সবসময় বাধ্যবাধকতা থাকবে কিনা, ডিসিশন ইজ ইয়োর্স। কে কীভাবে জীবন চলবো, আসুন দাম্পত্য জীবন আমরা স্বামী স্ত্রীরাই ঠিক করি। সবাই ভালো থাকি। নো মোর টুডে। থ্যাংক ইউ।